নমস্কার সকলকেই। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই বইটিকে কেন্দ্র করে। এটা হচ্ছে পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত প্ল্যাটিনাম গাইড টু WBPSC ক্লার্কশিপ প্রিলিমস। দেখতেই পাচ্ছ, বেসড অন WBPSC প্যাটার্ন রিক্রুটমেন্ট এক্সামিনেশন গাইড কন্ডাক্টেড বাই পাবলিক সার্ভিস কমিশন। মুখ্য সম্পাদকদ্বয় হচ্ছে সুরজিৎ দাস এবং সন্দীপ রায়। নতুন সিলেবাস অনুযায়ী লিখিত এবং এই বিষয়গুলোর মধ্যে কভার হয়েছে, আমি দেখাবো। সহ সম্পাদক রায় চৌধুরী। তো এরকম হচ্ছে বইটির সাইজ। তাহলে চলো এই বইটা নিয়ে আরও কথা বলা যাক। তো প্রথমেই শুরুতে দেখে নেওয়া যাক এর দাম কীরকম করা হয়েছে। এডিশন 2024 একদম নতুন বইটি এসেছে এবং দাম করা হয়েছে 540 টাকা, 540 অনলি। তো তোমরা যদি তারকদার দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার থেকে এই বইটা নিতে চাও তাহলে সেখানে তোমাদের পড়বে 320। আর এছাড়াও তোমরা যে কোনো জায়গা থেকে তোমাদের সুবিধা অনুযায়ী নিতে পারো। তো এবার আমরা বইটার কন্টেন্টে চলে যাচ্ছি। তোমরা ইতিমধ্যেই যারা ফর্ম ফিল আপ করেছিলে ক্লার্কশিপের জন্য তারা তো জানোই যে প্যাটার্নটা কীরকম। তাও তোমাদের এখানে দেখিয়ে রাখছি আর একবার। পার্ট 1, পার্ট 2 এভাবে রয়েছে, ঠিক আছে। মেইন যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেগুলো হচ্ছে ইংরেজি, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। তোমরা ইতিমধ্যে এগুলো জানো এবং প্রিভিয়াস ইয়ার্স দেখে থাকলে তোমরা এটাও জানো যে তার মধ্যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিগত প্রশ্নগুলোর ক্ষেত্রে, বিশেষ করে 2019-এর ক্ষেত্রে। তো এবার আমরা কন্টেন্টে চলে যাচ্ছি। প্রথমে প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে 4টে দেখতে পাচ্ছি। 2019 ফার্স্ট হাফ, 2019 সেকেন্ড হাফ এবং 2009-এর ক্ষেত্রে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। এইগুলোর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা আছে এবং প্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো। ইনফ্যাক্ট ইংরেজির ক্ষেত্রেও আমরা দেখতে পাবো কিন্তু ব্যাখ্যা রয়েছে, আমি আসছি একটু পরেই। এরপর আমরা সাবজেক্টিভ বিষয়গুলো দেখতে পাচ্ছি। যেমনটা এটা যেহেতু ক্লার্কশিপের পরীক্ষা, তাই স্বাভাবিকভাবে যেগুলো ক্লার্কশিপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো এই বইতে কভার করার চেষ্টা করা হয়েছে। এখানে রয়েছে ইংলিশ দেখতে পাচ্ছি। ইংরেজির ক্ষেত্রে বিভিন্ন যেগুলো তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স সেগুলো রয়েছে এবং সেগুলোর মধ্যে কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক MCQ রয়েছে, আমি আসছি সেই প্রসঙ্গে। তারপর দেখতে পাচ্ছি সাধারণ বিজ্ঞান থেকে যে বিষয়গুলো পরপর রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, প্রথমে থাকবে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর ব্যাখ্যা সহ উত্তর। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স, শুধুমাত্র ক্লার্কশিপ বলে নয়, বিভিন্ন পরীক্ষা যেগুলো ওয়েস্ট বেঙ্গলে হয়েছে বা সেন্ট্রালের, সেইগুলোর অনেকগুলো প্রশ্ন এক জায়গায় করে ব্যাখ্যা সহ কিন্তু সেগুলো রয়েছে এই অংশে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে আমরা আরও বেশ কিছু এক্সট্রা প্রশ্ন দেখতে পাচ্ছি যেগুলো আনসার কি দেওয়া থাকছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য। এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে, যেখানে যতগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন চ্যাপ্টার বা অংশের নাম, এইগুলো কিন্তু বিভিন্ন টেবিল বা ছকের আকারে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। একই রকমভাবে এরপরে চলে যাচ্ছি ভারতের ইতিহাস। একই প্রেজেন্টেশন, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর ব্যাখ্যা সহ উত্তর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, তারপর বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য, সাধারণ বিজ্ঞান হবে না, এটা ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। এবং এর মধ্যে মধ্যযুগে ভারতের সাম্রাজ্য, এরকম বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন ছক বা টেবিলের আকারে রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো বিষয়গুলো। তারপর ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের মধ্যেই পড়ছে, একই রকম প্রেজেন্টেশন করা আছে, যেমন গভর্নর, ভাইসরয়, বিশেষ সাল, আইন ও ঘটনা, এইভাবে পরপর রয়েছে। তারপর ভূগোল, একই রকমভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যা সহ উত্তর, প্রিভিয়াস ইয়ার্স বেশ কিছু প্রশ্ন। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য ভূগোলের ক্ষেত্রে বিভিন্ন চার্টের আকারে। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে পড়তে পারো, ঠিক আছে। তারপর এখানে রয়েছে সংবিধানের পর আমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছি রাষ্ট্রসংঘ, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা আলাদা করে এখানে দেওয়া হয়েছে, কারণ তোমরা জানো এই সংক্রান্ত অনেক প্রশ্ন দেখতে পাওয়া যায়। তাই এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর মধ্যে তোমরা এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন দেখতে পাবে এবং একই সঙ্গে বাকি অংশগুলো এখানে রয়েছে, যেমন রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার প্রতিষ্ঠাকাল ও সদর দপ্তর, তারপর রাষ্ট্রসংঘের বিভিন্ন কর্মসূচি। তারপর এখানে দেখতে পাচ্ছি অর্থনীতি, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যা সহ উত্তর, সম্ভাব্য প্রশ্নাবলী এবং বিষয়ভিত্তিকের মধ্যে এগুলো রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধি, তারপর ভারত সরকারের উল্লেখযোগ্য কিছু প্রকল্প, এইভাবে পরপর রয়েছে। তারপর জেনারেল নলেজের ক্ষেত্রে এই দুটো বিষয় তো থাকছেই, প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন পরীক্ষার এবং তারপর আরও বেশ কিছু MCQ, এবং তারপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিভিন্ন ছকের আকারে, যেমন প্রথম বাঙালি মহিলা
উপাধিপ্রাপ্ত মনীষীদের নাম ও উপাধি, বুঝতে পারছো, মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রশ্ন কিন্তু মানে বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে, যেগুলো কিন্তু বিশেষ করে ক্লার্কশিপ, মিসলিনিয়াস এই ধরনের পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, ইভেন পুলিশের পরীক্ষাতেও দেখতে পাওয়া যাচ্ছে জিজ্ঞেস করা হয়। তো বিশ্ববিখ্যাত সংবাদপত্র এগুলো সব পরপর রয়েছে। তারপর এখানে রেলওয়ে জোন হিসাবে এটা রয়েছে। তারপর পরিবেশ, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো পরিবেশকে এখানে ইনক্লুড করা আছে। তারপর এখানে খেলাধুলো, আরও একটা জিকে বা স্ট্র্যাটেজিকের পোর্শন। তারপর সাহিত্য, নৃত্য, শিল্পকলা, চলচ্চিত্র পুরস্কার। তো এতক্ষণে বুঝতে পারছো স্ট্র্যাটেজিকের মধ্যে যেই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বা বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো প্রিভিয়াস ইয়ার সহ কিন্তু এখানে বিভিন্ন ছকের আকারে দেওয়া হয়েছে। তারপর কম্পিউটার এবং লাস্টে কিন্তু অঙ্কও থাকছে। তোমরা জানো মেইন তিনটে পোর্শনই কভার করতে হবে। ইংরেজি প্রথমে দেখেছিলাম, তারপর এতক্ষণ আমরা জেনারেল স্টাডিজ বা জিকের প্রশ্নটা দেখলাম, এবার লাস্টে শেষে অঙ্কের বিভিন্ন যেগুলো সাবজেক্ট সেগুলো কিন্তু অঙ্ক করে দেওয়া রয়েছে, এবং এর মধ্যে সেই অঙ্কগুলোই নেওয়া হয়েছে যেগুলো কোনো না কোনো পরীক্ষা এসেছে, তোমরা দেখতে পাবে একটু পরেই। আর শেষে রয়েছে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু এমসিকিউ, প্রায় 300-র উপর এমসিকিউ কিন্তু এখানে রয়েছে, আমরা দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার্স, যে আমরা 4টে প্রিভিয়াস ইয়ার্স আমরা কন্টেন্টে দেখলাম, সেগুলো কীভাবে ব্যাখ্যা করা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন 2019 সালের ফার্স্ট হাফটা দেখছি, এটা ইংরেজির প্রশ্নটা প্রথমে ইংরেজিতে ভাগ করা আছে, যেটা প্রশ্ন আছে তার যেটা উত্তর সেটা এক্সপ্লেনেশন করা আছে নিচে দেখতে পাচ্ছ, যেটা প্রশ্ন এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এবং এক্সপ্লেনেশনের মধ্যে দেখতে পাচ্ছ বেশ ভালোভাবেই দেওয়া রয়েছে, জাস্ট উত্তরটা দেওয়া রয়েছে আমরা নয়, সেখানে একটু ব্যাখ্যাও রয়েছে। এবং আরও বেশ কিছু মানে তোমার ধরো এই যে যেমন অপশানটা, এখানে যে 4টে অপশান আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু ইনফরমেশনগুলো ভাগ করা আছে। তো এইভাবে ইংরেজি প্রশ্নগুলো ভাগ করা হয়ে যাচ্ছে। ব্যাখ্যা সহ আছে। ইংরেজি থেকে 30টা প্রশ্ন কভার হবে, 30টা প্রশ্ন কভার এখানে হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে শুধু জেনারেল নলেজের মধ্যে কোন সাবজেক্ট থেকে কীরকম প্রশ্ন এসেছে সেইভাবে ভাগ করা আছে। যেমন এগুলো হচ্ছে শুধু জেনারেল নলেজ, তারপর তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কনস্টিটিউশন রয়েছে, আর ব্যাখ্যা দেখতে হবে, সব ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা রয়েছে নিচে। তারপর এখানে হিস্ট্রি, ইতিহাস থেকে কী প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা, যেমন গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, সেই সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। 2-1টা বইতে দেখেছিলাম কপিলাবস্তু দিয়েছিল, সেটা ভুল ছিল, তো এখানে সঠিকটাই দেওয়া রয়েছে। তো এইভাবে পরপর ইতিহাস সংক্রান্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করা হয়েছে এবং সেগুলোর নিচে ব্যাখ্যা রয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী ধরনের প্রশ্ন 2019 সালে এসেছিল সেগুলোকে এক জায়গায় করা হয়েছে এবং সেগুলো ব্যাখ্যা সহ। এইভাবে 70টা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর, এবং তোমরা এখান থেকেও দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন এসেছিল, বা প্রথমে জেনারেল নলেজ থেকে বেশি প্রশ্ন ছিল অন্যগুলোর তুলনায়। তো এই কাজটাও তোমাদের এখানে সুবিধা হয়ে যাচ্ছে যে তোমরা প্রিভিয়াস ইয়ার্স যে ট্রেন্ড সেটা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, যদি ইতিমধ্যে তোমরা জানবে। তারপর এখানে অঙ্ক রয়েছে, শেষ 30টা হচ্ছে অঙ্ক, এবং অঙ্কগুলো কিন্তু দেখতে পাচ্ছ নিচে কিন্তু করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্কের নিচে সে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। এরপর একই রকমভাবে 2019-এর সেকেন্ড হাফ, তো আমি এইগুলো আর তোমার ডিটেলে দেখাচ্ছি না, আর একবার উল্লেখ জাস্ট করে দিই। ইংরেজির ক্ষেত্রে প্রত্যেকটার নিচে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লেনেশন বোল্ড আকারে লেখা আছে, তো এক্সপ্লেনেশন করা আছে ইংরেজির ক্ষেত্রে। সচরাচর অন্যান্য বইগুলোতে এক্সপ্লেনেশন ইংরেজির ক্ষেত্রে এতটা থাকে না, এখানে বেশ ভালোভাবে করা হয়েছে সেটা। তারপর একই রকমভাবে জেনারেল নলেজ, সেগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার্সের, এবং সেটাও যেমনটা আমরা আগের প্রশ্নের ক্ষেত্রে দেখলাম যে বিভিন্ন সাবজেক্ট ধরে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় সহজেই যে কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন এসেছিল। এবং কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অঙ্ক, এবং অঙ্কগুলোও কিন্তু করে দেওয়া রয়েছে সমাধান। ঠিক আছে, তো এইভাবে আরও দুটো প্রিভিয়াস ইয়ার্স 2009 সালের ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, এগুলো আমি আর দেখাচ্ছি না, এখানে প্রেজেন্টেশনটা একই রকম। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, যেটা হচ্ছে ইংলিশ গ্রামার বলছি এটাকে। এখানে বিভিন্ন সাবজেক্ট বলছি, বিভিন্ন চ্যাপ্টার যেগুলো আমরা কন্টেন্টে দেখেছিলাম সেইগুলো অনুযায়ী পরপর আছে। যেমন প্রথমে ইউজ অফ ভার্ব, এখানে কি দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ইউজ অফ ভার্ব থেকে, এবং সেগুলো কিন্তু নিচে আনসারটা দেওয়া রয়েছে। তারপর টেন্স, এগুলো হচ্ছে তোমাদের বেশ কিছু এক্সট্রা নলেজ
গ্রামার সংক্রান্ত এক জায়গায় গুছিয়ে ব্যাপারটাকে করা আছে, দেখতে পাচ্ছ। টেন্সের বিভিন্ন অংশ, এবং তারপর যখন তোমাদের এটা করা হয়ে গেল বা এটা পড়া হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা পাচ্ছ কিন্তু এক্সারসাইজ, অর্থাৎ প্র্যাকটিসের জন্য 10টা প্রশ্ন এখানে রয়েছে এবং এখানে আনসার কিটা দেওয়া রয়েছে। এইভাবে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার বিভিন্ন রুলস, তারপর এক্সারসাইজ। 15টা প্রশ্ন হয়ে যাওয়ার পর এখানে আনসার কি দেওয়া রয়েছে, তারপর কন্ডিশনালস এখান থেকে রয়েছে, তারও এক্সারসাইজ, তারপর সাম ইম্পর্টেন্ট রুল অফ এরার কারেকশনস। তো এরার কারেকশন সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট রুলস এখানে রয়েছে এক্সাম্পল সহ, এবং তারপর সেটারও রয়েছে এক্সারসাইজ। দেখতে পাচ্ছি 15টা প্রশ্ন রয়েছে এবং সেগুলো আনসার কি রয়েছে। তো ইংরেজি ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম বিষয়টা কীভাবে রয়েছে, যেমন ভয়েস দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো যে চ্যাপ্টারগুলো আমরা দেখেছিলাম কন্টেন্টে সেগুলো কিন্তু এইভাবে করা আছে। এখানে বিভিন্ন প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই ভীষণ পরিমাণে আসে, সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এবং তারপর তোমরা প্র্যাকটিসের জন্য অনেকগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ। তারপর ইডিয়ামস, গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস, ঠিক আছে। তারপর স্পেলিং সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন দেখতে পাওয়া যায় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। কারেক্ট স্পেলিংটা তার মধ্যে থেকে তোমার দিতে হয় আর কি, সেটা এখানে রয়েছে। সিনোনিম, অ্যান্টোনিমস, এর একটা আলাদা করে চার্টই দেওয়া রয়েছে বা টেবিল বলতে পারো, ঠিক আছে। এবার আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি, যেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, শুধু সাধারণ বিজ্ঞান নয়, এর পরবর্তী সমস্ত ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে বেশ কিছু প্রিভিয়াস সেটসের প্রশ্ন থাকছে, যেমন কোন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে সেটা পাশে উল্লেখ করা আছে, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা সহ। যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021-এর প্রশ্ন এখানে আছে, অর্থাৎ এই বইতে তুমি শুধুমাত্র যে তোমার ক্লার্কশিপের ক্ষেত্রে শুধু নয়, অন্যান্য পরীক্ষা যেগুলো পশ্চিমবঙ্গে হয়েছে এবং পশ্চিমবঙ্গে ছাড়াও তোমার বেশ কিছু পরীক্ষা এরকমও আছে যেগুলো পশ্চিমবঙ্গের পরীক্ষা নয়, যেমন ধরো এইটা ইন দ্যাট সেন্স সেন্ট্রালের পরীক্ষা, সেইগুলোর প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো প্র্যাকটিসের জন্য রিভিশনের ক্ষেত্রে খুবই ভালো, এবং দেখতে হচ্ছে সবগুলো কিন্তু ব্যাখ্যা করা আছে। এই ব্যাখ্যার বিষয়গুলো বেশ ভালো। আর প্রেজেন্টেশন ইতিমধ্যে তোমরা দেখেছো, বেশ ভালো লাগছে, গোছানো, পেজ কোয়ালিটি খুবই ভালো। এবং কতগুলো প্রশ্ন আছে, প্রায় 200-র ওপর প্রশ্ন আছে, আমি দেখছিলাম 266। তো এতগুলো প্রশ্ন সায়েন্স থেকে রয়েছে, ব্যাখ্যা করা, এবং এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, ঠিক আছে। এরপর যেটা শুরু হচ্ছে সম্ভাব্য প্রশ্নাবলী। এখানে আরও 100টা এক্সট্রা প্রশ্ন আছে যেগুলো নিচে আনসারগুলো দেওয়া রয়েছে, যাতে আরও তোমরা প্র্যাকটিস করতে পারো। এই যে 100টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। এরপর যে অংশটা শুরু হচ্ছে সেটা তোমরা কন্টিনিউ দেখেছিলে, যে বিভিন্ন বিষয় নিয়ে, যেমন মানবদেহের বিভিন্ন রোগ ও তার কারণ, তারপর এখানে যেমন রক্তকণিকা, এরকম বিভিন্ন বিষয় ছকের আকারে এক জায়গায় করা আছে, যেগুলো তোমাদের পড়তে বা পড়া থাকলে রিভিশন করতে খুব সুবিধা হয় আর কি। কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন, ব্যবহৃত ঔষধ, ঠিক আছে। এইভাবে বিভিন্ন ধাতুর ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন, কয়েকটি দ্রব্যের পিএইচ মান, এই ধরনের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়। বিভিন্ন মৌল, তাদের যে সংকেত, চিহ্ন, পারমাণবিক গুরুত্ব, তারপর রাশি ও পরিমাপ যন্ত্র, বিভিন্ন প্রকার লিভারের ব্যাখ্যা, শক্তি রূপান্তর, ঠিক আছে। কয়েকটি সংকর ধাতুর নাম, উপাদান ও কার্যকারিতা, এইভাবে রয়েছে। এই সেগমেন্টটা শেষ হয়ে যাওয়ার পর ভারতের ইতিহাস। এখানেও একই রকমভাবে প্রথমে বিভিন্ন পরীক্ষা থেকে ইতিহাসের জন্য আগত বিভিন্ন প্রশ্নকে এক জায়গায় করা হয়েছে। যেমন প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে, যে গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন, এটা প্রশ্নটা এসেছিল। দুটো পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে, এই দুটো পরীক্ষার উল্লেখ এখানে করা আছে। এবং উত্তরটা দেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন কিন্তু এই তোমার ব্যাখ্যার মধ্যেই রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু বিষয়গুলো করা আছে। তো ইতিহাসের বিভিন্ন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন, যার মধ্যে বেশিরভাগটাই ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কোন বইতে পেতে পারি। তো এখানে যে প্রচেষ্টাটা করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, তোমাদের সেই রিকোয়ারমেন্টটা অনেকটাই পূরণ করে দিচ্ছে।
একই সাথে রেলের প্রশ্ন দেখতে পাচ্ছি, মানে যে পরীক্ষাগুলো তোমরা প্রিপেয়ার হও বা পরীক্ষাগুলো দাও তোমরা, সেই বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে এক জায়গায় করা হয়েছে। এসএসসি সিজিএল 2020, সিএইচএসএল 2022, ঠিক আছে। তারপর কাদম্বরীর রচয়িতাকে বাণভট্ট এবং সেইনিহার লেখা রয়েছে। এখানে প্রশ্ন রয়েছে 171 এবং তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, আরও বেশ কিছু এক্সট্রা প্রশ্ন, এবং এটার সংখ্যা হচ্ছে 109। এবং তারপর বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলো ছকের আকারে বা টেবিলের আকারে এখানে দেওয়া রয়েছে। যেমন মধ্যযুগীয় ভারতীয় সাম্রাজ্য, তাদের পরিচয় দেখতে পাচ্ছ এখানে। তারপর দিল্লি সুলতানি সাম্রাজ্য, একটা ছকের মধ্যেই যে ডাইনাস্টিগুলো ছিল সেগুলোর ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তারপর বিখ্যাত সাহিত্য ও লেখক, মোগল যুগে প্রথার প্রচলন, হ্রদ, মোগলদের স্মৃতিসৌধ, এগুলো সব রয়েছে। বিভিন্ন চুক্তি, সময় ও বিশেষ উল্লেখ্য, মধ্যযুগীয় রাজা, ব্যক্তি, স্থাপত্য কীর্তি, উল্লেখযোগ্য প্রশস্তি, এইভাবে প্রাচীন, মধ্য, তারপর আধুনিক ক্ষেত্রে আমরা আলাদা করে দেখবো এরপর আছে। তবে এখান থেকে শুরু হচ্ছে আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রাম যে পোর্শনটা, সেটা এখানে বিভিন্ন প্রশ্ন একই রকমভাবে ব্যাখ্যা করা। যেমন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, শ্রী রাজা গোপালাচারী, এবং তারপর যে ইনফরমেশনটা সেটা এখানে ব্যাখ্যা আকারে রয়েছে। তা কোন পরীক্ষায় এসেছিল? ক্লার্ক এক্সাম 2019 এসেছিল। তো এইভাবে প্রশ্নগুলো সব রয়েছে। যেমন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় সেটা, এবং সেটার পর সেই সংক্রান্ত আরও ইনফরমেশন। ঢাকায় তাই হয়েছিল আর কি। কতগুলো প্রশ্ন? 130 শুধু স্বাধীনতা সংগ্রাম থেকে, কারণ তোমরা জানো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা সংগ্রামটা বেশি ওয়েটেজ পায়। তো এটাকে আলাদা করে একটা চ্যাপ্টার এখানে এই বইতে করা হয়েছে প্রিভিয়াস ইয়ার্সের সাথেই। এবং তারপর দেখতে পাচ্ছি সম্ভাব্য প্রশ্নাবলী সেই সংক্রান্ত কতগুলো? 102। তারপর এখান থেকে বিভিন্ন ইনফরমেশন চার্টের আকারে, গভর্নর, ভাইসরয়স, বইয়ের নাম ও লেখক, ট্রাইবাল মুভমেন্ট, ভারতের বিভিন্ন রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংগঠন, ঠিক আছে, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন। মানে বুঝতে পারছো যে বিভিন্ন চ্যাপ্টার আছে ইতিহাসের ক্ষেত্রে, সেইগুলোরই একটা জিস্ট আকারে কিন্তু তোমার এখানে মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটা বিজ্ঞান হোক, এর আগে ইতিহাসের মধ্যযুগ, প্রাচীন যুগ হোক, বা এখানে যেমন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের যেগুলো জিস্ট সেগুলো একরকম রয়েছে। যেমন জাতীয়তাবাদী আন্দোলনের সময় প্রকাশিত কিছু পত্রিকা ও তাদের সম্পাদক, উল্লেখযোগ্য কয়েকটি স্লোগান। তারপর এখান থেকে শুরু হয়েছে ভূগোল। ভূগোলের ক্ষেত্রে একই রকমভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন পরীক্ষাতে আগত প্রশ্নাবলী ব্যাখ্যা সহ। তোমরা এতক্ষণে প্রেজেন্টেশনটা বুঝেই গেছো। যেমন তুলা উৎপাদনের প্রথম স্থান অধিকার হচ্ছে কোন রাজ্য? এটা বেশ কিছু কিছু তোমরা দেখতে পাবে, এটা মহারাষ্ট্র দেওয়া থাকে, যদি অপশন এখানে নেই। আর গুজরাটে অ্যাকচুয়ালি আনসার হওয়া উচিত, তো ঠিকই আছে। তো এখানে সংখ্যাটা অনেকটাই বেশি, 179 দেখতে পাচ্ছি, ঠিক আছে। সবগুলো ব্যাখ্যা করা এবং তারপর সম্ভাব্য প্রশ্নাবলী একই রকমভাবে। এটার সংখ্যা যদি আমরা দেখি 149, ঠিক আছে। তারপর ভূগোলের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্র দেখতে পাচ্ছি এখানে। তারপর ভৌগোলিক শব্দ ও অর্থ সেইগুলোর, পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ এইভাবে পরপর রয়েছে। পৃথিবীর অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তার মধ্যে মৌসিনরাম ভারতেরই প্রথমে আসার কথা, তা সেটাই আছে। স্ট্যাটিক জিকে তোমরা জানো ভূগোলের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, ভূগোলের বেশ কিছু চ্যাপ্টার কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে সরাসরি আসে। তো সেই বিষয়গুলো এখানে রয়েছে। যেমন এটা বিভিন্ন খনিজ পদার্থ উৎপাদনের প্রথম রাজ্য, এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়, তো ঠিকই আছে দেওয়া আর কি। তো এই ধরনের প্রশ্ন দেখতে পাওয়া যায়।
তো প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজে আসতে পারে, শুধুমাত্র ক্লার্কশিপ বলে নয়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্যই তোমরা এই বইটা কনসিডার করতে পারো। পৃথিবীর উচ্চতম 10টি জলপ্রপাত, ঠিক আছে। তবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, এই ধরনের প্রশ্ন আসে। উল্লেখযোগ্য কিছু জাতীয় সড়ক, ঠিক আছে, জাতীয় জলপথ, ন্যাশনাল ওয়াটারওয়েজ, ঠিক আছে। তবে উল্লেখযোগ্য ভারতে উল্লেখযোগ্য কয়েকটি লেক আর কি। এবার শুরু হচ্ছে সংবিধান। সংবিধানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কোন পরীক্ষা থেকে কোন প্রশ্ন এসেছে সেটা পাশে উল্লেখ করা আছে, পরীক্ষার নাম এবং সেগুলো ব্যাখ্যা করা আছে। আমরা দেখে নিচ্ছি টোটাল কতগুলো প্রশ্ন আছে এখানে সংবিধান থেকে। টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 138। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, এটা সংখ্যাতে যদি আমরা আসি তাহলে 141, অনেকটাই রয়েছে। তারপর সংবিধান সংক্রান্ত বিভিন্ন তথ্য ছকের বা টেবিলের আকারে, যা প্রথমে দেখতে পাচ্ছি সংবিধান রচনার জন্য গণপরিষদের বিভিন্ন কমিটি ও তাদের সভাপতি, তারপর গণপরিষদের খসড়া কমিটির সদস্যগণ, এইভাবে আর কি। তা বিভিন্ন পাঠের অংশগুলো বা বলতে পারো বিভিন্ন আর্টিকেলসগুলোকে এখানে উল্লেখ করা আছে। সংবিধানের উৎস, সমস্ত আর্টিকেলসগুলো এখানে প্রায় দেওয়া রয়েছে। তারপর উল্লেখযোগ্য সংবিধান সংশোধনী অ্যামেন্ডমেন্টস, তারপর ভারতীয় সংবিধানের তফসিল, ঠিক আছে, সংসদের বিভিন্ন অধিবেশন ও তার সময়কাল। এখান থেকে শুরু হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, রাষ্ট্রসংঘ, এবং এটা আলাদা করে একটা চ্যাপ্টার করার কারণ হচ্ছে যে এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে আর কি। তো সেইগুলোকে এক জায়গায় করা আছে, তোমাদের রিভিশন বলো বা প্র্যাকটিস বলো সেই স্বার্থে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। 62টা প্রশ্ন আছে এবং তারপর সম্ভাব্য প্রশ্নগুলি এখানে রয়েছে। এর সংখ্যা যদি আমরা দেখি তাহলে 49। তারপর এখানে রাষ্ট্রসংঘ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন, রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার প্রতিষ্ঠানকাল সদর দপ্তর, সেগুলো এখানে দেওয়া রয়েছে এক জায়গাতে। তারপর মহাসচিবগণ, তারপর আন্তর্জাতিক যেগুলো দিবস, বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা, এই ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। তার বিভিন্ন কর্মসূচি আর আন্তর্জাতিক দশক। এবার চলে আসছি ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি বলতে পারো, ভালো করে বলতে গেলে অর্থনীতি এখান থেকে শুরু হয়েছে। অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, এবং এর টোটাল সংখ্যা হচ্ছে এখানে 55। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী আকারে এটা রয়েছে, এবং এটার সংখ্যা যদি আমরা দেখি 99। তারপর ইন্ডিয়ান ইকোনমি সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন ছকের আকারে বা টেবিলের আকারে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধি, সময়কাল, কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেগুলোর প্রতিষ্ঠান, সদর দপ্তর, সদস্য সংখ্যা, যেগুলো একটু আগে আমরা দেখছিলাম সেই পোর্শনের মধ্যে কন্টিনিউ হয়েছে। তারপর অর্থনীতির সঙ্গে সম্পর্কিত কিছু সাম্প্রতিক কমিটি, ঠিক আছে, ভারত সরকারের উল্লেখযোগ্য কিছু প্রকল্প, এইভাবে এটা কন্টিনিউ হয়েছে। তবে এখান থেকে জেনারেল নলেজ শুরু হচ্ছে, যেটা স্ট্র্যাটেজিক্যাল পোর্শনও বলতে পারো, এবং সেগুলো কিন্তু বিভিন্ন রকম অন্যান্য পরীক্ষা তার প্রশ্ন নেওয়া হয়েছে ব্যাখ্যা সহ। এর সংখ্যা হচ্ছে 104। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী এরও 100টা রয়েছে। তারপর প্রথম বাঙালি মহিলা উপাধিপ্রাপ্ত মনীষীদের নাম ও উপাধি, প্রথম বাঙালি পুরুষ, ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছ এখানে, বাঙালি সংক্রান্ত বেশ কিছু রয়েছে। তারপর ভারতের একই রকমভাবে ভারতের প্রথম মহিলা, প্রথম পুরুষ, ভারতের জাতীয় কিছু বিষয়, বিখ্যাত ভবন, সংবাদপত্র, এরকম বিভিন্ন বিষয় আর কি। যেমন দেশ ও মুদ্রা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, সেইগুলোর জন্য একটা চার্ট এখানে রয়েছে। তারপর সুপারলেটিভস যেগুলো আছে, বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, গভীরতম, বিশ্বের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তারপর ভৌগোলিক উপনাম, উপাধি, বিশ্বের বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা,
ঠিক আছে, রেলওয়ে জোন, বিশ্ববিখ্যাত সংবাদপত্র, বিশ্বের বিখ্যাত রাজনৈতিক দল, এইভাবে রয়েছে। তারপর এখানে পরিবেশ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এখানে করা হয়েছে, যা আমাদের 46 বিভিন্ন পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো ব্যাখ্যা সহ, এবং তারপর সম্ভাব্য প্রশ্নাবলী পরিবেশ সংক্রান্ত, এবং 38টা প্রশ্ন এরকম শেষ হয়ে যাওয়ার পর পরিবেশ সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন বিভিন্ন টেবিলের আকারে, যেমন বায়ুর মূল উপাদান সমূহ, তারপর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তুলনা, এরকম আর কি। বায়ুবাহিত বিভিন্ন রোগ, তার উৎস, প্রভাব, বিভিন্ন কীটনাশক ব্যবহার, তার ক্রিয়া পদ্ধতি। ঠিক আছে, তারপর এখানে খেলাধুলো শুরু হয়েছে। খেলাধুলো বা স্পোর্টস থেকে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন, সেগুলো ব্যাখ্যা সহ। দেখতে ব্যাখ্যাগুলো কত বড় করে দেওয়া রয়েছে। 58টা প্রশ্ন এখানে রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, এবং এটার সংখ্যা অনেকটাই রয়েছে, 100টা রয়েছে, 100টা প্রশ্ন খেলাধুলা থেকে। তারপর খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন ছকের আকারে, যেমন বিভিন্ন খেলার প্রথম প্রচলনকারী দেশ, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ, বিভিন্ন দেশের জাতীয় খেলা, তারপর খেলা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রফি বা কাপ প্রশ্ন আসে এরকম, বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের নাম, এইভাবে বিভিন্ন অংশ কিন্তু এখানে রয়েছে। অলিম্পিক চিহ্ন, বিভিন্ন দলের উপনাম, বিশ্বের উল্লেখযোগ্য ফুটবল লিগ, এইভাবে সব পরপর রয়েছে। এরপর চলে আসছি, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সাহিত্য, নৃত্য, শিল্পকলা, চলচ্চিত্র পুরস্কার। ঠিক আছে, এই সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল সহ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং ওয়েস্ট বেঙ্গলের ছাড়াও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে, এবং কলকাতা পুলিশ 2012 দেখতে পাচ্ছি সেখানে এই প্রশ্নগুলো এক জায়গায় করা আছে। 81টা প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহ। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, এর সংখ্যা হচ্ছে 73। তারপর এই সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছ এখানে, এগুলো প্রায় জিজ্ঞাসা করে। ক্লার্কশিপ বলো বা মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ার্স দেখলেও সেখানে দেখতে হবে এই ধরনের প্রশ্ন রয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য। ঠিক আছে, তারপর এখানে কম্পিউটার রয়েছে। কম্পিউটারের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সংখ্যাটা 155, এবং সেগুলো আনসার কি দেওয়া রয়েছে, প্র্যাকটিসের জন্য দেখতে পাওয়া যেতে পারে। এরপর দেখতে পাচ্ছি গণিতের ক্ষেত্রে ভগ্নাংশ দিয়ে শুরু হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে রুলস বা নিয়মগুলো আছে সেগুলো কিন্তু এখানে রয়েছে প্রথমে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তারপর বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, উদাহরণগুলো সমাধান এখানে দেওয়া রয়েছে, এবং তার মধ্যে আমরা দেখতে পাবো বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোন পরীক্ষা থেকে সেই অঙ্কটা নেওয়া হয়েছে সেটা কিন্তু পাশে উল্লেখ করা আছে। ঠিক আছে, পাশে কিন্তু বিভিন্ন পরীক্ষার আমরা উল্লেখ দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি লসাগু, গসাগু, এবং সেই সংক্রান্ত যে বিভিন্ন রুলস বা নিয়মাবলী সেগুলো এখানে করা আছে এক জায়গাতে, এবং তারপর বিভিন্ন উদাহরণ সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। আর যে সমস্ত ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স থেকে কোনো প্রশ্ন নেওয়া আছে বা কোনো অঙ্ক নেওয়া হয়েছে সেগুলো কিন্তু পাশে উল্লেখ রয়েছে, যেমন আমরা ইতিমধ্যে দেখেছি। তো এইভাবে অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার এখানে রয়েছে, অনুপাত, সমানুপাত, রেশিও, গড়, অ্যাভারেজ, শতকরা, পার্সেন্টেজ। ঠিক আছে, সেখানে বিভিন্ন পরীক্ষা থেকে আগত প্রশ্ন এবং সব কিছুরই সমাধান, এইভাবে অঙ্ক রয়েছে। আর শেষে যদি আমরা চলে যাই, তাহলে শেষে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু টোটাল এখানে শেষে দেখতে পাবো 300-র ওপরে 340টা কিন্তু প্রশ্ন আছে, যেগুলো আনসার নিচে দেওয়া রয়েছে। তো এই ছিল এই বইয়ের যাবতীয় বিষয়বস্তু, যেগুলো তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম, এবং আমার যেগুলো মনে হলো দেখাতে গিয়ে সেগুলো তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি। আরও একবার এখানে একটা শর্টে বলছি, সেটা হচ্ছে এটাই যে যারা ক্লার্কশিপ হোক বা বিভিন্ন রকম পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে যেগুলো কন্ডাক্ট হচ্ছে রিসেন্ট সময় বা হবে আগামী সময়, সেগুলো প্রিপারেশনের মধ্যে আছো এবং প্র্যাকটিস করতে চাও বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে বা আসেনি, সম্ভাব্য প্রশ্নের আকারে আছে এই বইতে, তারা এই বইটা কনসিডার করতে পারো। এবং যেমনটা দেখলে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই বেশ কিছু ইনফরমেশন যেগুলো কেউ বলতে পারো সামারি আকারে, ছকের আকারে, টেবিলের আকারে রয়েছে, সেগুলো রিভিশনের জন্য বেশ ভালো। তো এই ছিল আমার এই ভিডিও। তোমাদের ভালো লাগলে লাইক করে দিতে পারো। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওতে।